ডেমোক্রেসি, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এইগুলা মানুষকে আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান থেকে দূরে নিয়ে যায়, যার কারণে ক্ষমতার পালাবদল হয় ঠিকই, একদল আসে তো অন্য দল আসে, কিন্তু লুটপাট বন্ধ হয় না, কিন্তু অর্থনৈতিক কেলেঙ্কারি বন্ধ হয় না, সমাজে অশান্তি লেগেই থাকে। একদল চলে গেছে তো আরেক দল আসবে, প্রাথমিকভাবে একটু শু দেখাবে, শু মডেলিং, এরপরে যেই লাউ সেই কদু। এ সমাজে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার বিধান অনুযায়ী পরিচালিত হবে না, এই রাষ্ট্র ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী পরিচালিত হবে না, শরীয়ত অনুযায়ী পরিচালিত হবে না, ততক্ষণ পর্যন্ত এই সমাজে ফিতনা ফাসাদ লেগেই থাকবে। আল্লাহর নবী বলেন, এমন এক সময় আসবে যে সকালবেলা তার ঈমান থাকবে তো সন্ধ্যায় থাকবে না, সন্ধ্যায় থাকবে তো আবার দেখা যাবে সকালে থাকবে না। তার মানে কি ঈমানটা এমন অবস্থা হয়ে গেছে, সে এখন মুমিন আছে তো একটু পরে নাও থাকতে পারে। জ্বলন্ত আগুন হাতের মধ্যে রাখাও এত সহজ, কিন্তু ঈমান তার নিজের মধ্যে রাখাটা ততটাও সহজ নয়। আমাদের সমাজে ধর্মের নামে ঈমান বিধ্বংসী কাজ হচ্ছে, সামাজিকতার নামে ঈমান বিধ্বংসী কাজ হচ্ছে, রাষ্ট্র পরিচালনার নামে ঈমান বিধ্বংসী কাজ হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ তাআলা যে আয়াত, আল্লাহ তাআলা যে বিধান, আল্লাহ তাআলা যে হুকুম আমাদের সম্মুখে প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়া মান লাম ইয়াহকুম, এইগুলা দ্বারা যদি কেউ যদি আমল না করে, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী যদি কারো তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, অর্থনৈতিক জীবন যদি কেউ পরিচালনা না করে, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওই সমস্ত ব্যক্তিরা কাফের হয়ে যাবে। তাহলে দেখেন, ডেমোক্রেসি, গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ এইগুলা মানুষকে আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান থেকে দূরে নিয়ে যায়, যার কারণে ক্ষমতার পালাবদল হয় ঠিকই, একদল আসে তো অন্য দল আসে, কিন্তু লুটপাট বন্ধ হয় না, কিন্তু অর্থনৈতিক কেলেঙ্কারি বন্ধ হয় না, সমাজে অশান্তি লেগেই থাকে। একদল চলে গেছে তো আরেক দল আসবে, প্রাথমিকভাবে একটু শু দেখাবে, শু মডেলিং, এরপরে যেই লাউ সেই কদু। এ সমাজে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার বিধান অনুযায়ী পরিচালিত হবে না, এই রাষ্ট্র ব্যবস্থা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কোরআন অনুযায়ী পরিচালিত হবে না, শরীয়ত অনুযায়ী পরিচালিত হবে না, ততক্ষণ পর্যন্ত এই সমাজে ফিতনা ফাসাদ লেগেই থাকবে। আর এটা কিয়ামতের আলামত। কোন ইসলামী দলের কর্মী ইসলামিক দল করে, যখন প্রশ্ন করা হয় যে আপনার ক্ষমতায় আসলে কি খেলাফত কায়েম করবেন, বলেন না না না, আমরা তো গণতন্ত্র অনুযায়ী ইসলাম কায়েম করব। নাউজুবিল্লাহ। স্পষ্টভাবে ফুকাহায়ে কেরাম একমত যে গণতন্ত্রের যে থিওরি, গণতন্ত্রের যে কুফরি মতবাদ, এইগুলো যদি কেউ বিশ্বাস করে তার ঈমান সাথেই চলে যাবে। গণতন্ত্রের মূল থিওরি কি? যে সকল শক্তির উৎস হলো জনগণ। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়াল্লাহু আলা কুল্লি শাই, সমস্ত শক্তির, সমস্ত কিছু, সমস্ত পরাশক্তি, সমস্ত সুপার পাওয়ারের উপর শক্তি একমাত্র আল্লাহ তাআলা। আলা কুল্লি শাইইন, সমস্ত কিছুর উপরে শক্তি হলো আল্লাহর। এর জন্য সকল শক্তির উৎস, সমস্ত পাওয়ার, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। কেউ যদি বলে সমস্ত পাওয়ার, সমস্ত শক্তির উৎস গণতন্ত্র, তাহলে আল্লাহর কথা সাথে তার কথা বিপরীত হওয়ার কারণে ঈমান এখানেই চলে যাবে। তো এই যে থিওরিগুলা, ইসলাম কি বলে? হাদিসে আছে ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসআলুল ইমারাত, তোমরা ইমারত, ক্ষমতা চেয়ে নিবা না, অর্থাৎ পদপ্রার্থী হওয়া, এমপি প্রার্থী হওয়া, চেয়ারম্যান প্রার্থী হওয়া, এগুলো এখন প্রচলিত। আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, ইসলামের ব্যাখ্যা দিচ্ছি। স্পষ্ট হাদিস, লা তাসআলুল ইমারাত, তোমরা নিজেরা
এই ক্ষমতার চেয়ার চেয়ে নিবা না, বরং তুমি যোগ্য হলে আল্লাহ তাআলা তোমাকে কুদরতি দ্বারা, আল্লাহর রহমত দ্বারা এই চেয়ার তোমাকেই দিবে। এজন্য সমাজের জন্য কাজ করো, রাষ্ট্রের জন্য কাজ করো, ইসলামের জন্য কাজ করো। তুমি যদি যোগ্য হও, তুমি যদি আল্লাহ তাআলার কাছে পারফেক্ট হও, তাহলে তুমি ক্ষমতার পিছনে দৌড়তে হবে না, বরং ক্ষমতা তোমার পিছনে দৌড়তে থাকবে। তাহলে এই যে ঈমান ধ্বংস হওয়া, ঈমান যে চলে যাবে, তাহলে দেখেন কেউ যখন ক্ষমতার এই মোহে পড়ে, গণতন্ত্রের এই থিওরি যখন কেউ বিশ্বাস করবে, মুহূর্তের ভিতরেই তার ঈমান চলে যাবে। আল্লাহর নবী তো বলছে সকালে ঈমান থাকবে তো সন্ধ্যায় থাকবে না। আমি বলি সকালে ঈমান থাকবে তো সকাল 8টার সময় থাকতো না, মুহূর্তের ভিতরে ঈমান থাকবে না। গান, বাদ্যযন্ত্র, মদ, নারীবাজি, এগুলা আমাদের সমাজে এখন অ্যাভেলেবেল হয়ে গেছে, অ্যাভেলেবেল। আমি আমার ব্যক্তিগত জীবন, আমি যখন বিয়ে করছি, বিয়ে করার পরে আমার এখন ছেলের বয়স হলো 7 বছর। আমার বাচ্চা মানে বেবি হওয়ার পরে আমার আব্বা আমাকে একটা মোবাইল দিচ্ছে। এর আগ পর্যন্ত আমি বাসা থেকে বাসার মোবাইল মানে চালাইছি আর কি, ইউজ করছি। আর এখন ক্লাস 5-এ পড়ে, 6-এ পড়ে, 7-এ পড়ে এই সমস্ত নাবালক বাচ্চাদের হাতেও মোবাইল। দুনিয়া সম্পর্কে এখন তারা অনেক কিছুই জানে। এই যে দেখেন সচেতন মানুষ যারা আছেন, যারা শহরের মধ্যে, ঢাকা শহর যেমন, ঢাকা সবচেয়ে ব্যস্ত নগরী যাকে বলা হয়, এই যে বেহায়া বেলেল্লাপনা, অবাধ মেলামেশা, এই যে কি বলে হারাম রিলেশনশিপ, কি ব্যাপকতা তা একটা মহামারীতে একটা আক্রান্ত হয়েছে। যে ছোট ছোট বাচ্চা, যে সময় আমরা দুনিয়া কি ভালো করে বুঝতামই না, এই ছোট ছোট বাচ্চা একজন আরেকজনের হাত ধরে হিজরত করে পালায় যায়। তাহলে সমাজের মধ্যে আর ফিতনা আর কিভাবে গ্রাস করবে? স্বামী বিদেশ বা স্বামী বাহিরে, বাড়ির মধ্যে ছোট্ট একটি শ্রোতা দেখেই সে ঝগড়া ফাসাদ করবে, তো বাসা নিয়ে অন্যখানে চলে যায়। ছোট বাচ্চা 6, 4, 3-তে পড়ে, এই ছোট বাচ্চাদেরকে নিয়ে বাসার মধ্যে চলে যায়। সেখানে যত রকমের নষ্টামি, যত রকমের ফাজলামি আছে, তাদের খায়েশ পূরণ করে। এইভাবে এরকম ঘটনা শুধু 1টা 2টা নয়, অহরহ ঘটনা আছে। তাহলে ফিতনা, আখিরি জমানার ফিতনা আর বাকি রইল কই? আল্লাহ আমাদেরকে আখিরি জমানার ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক এবং আখিরি জমানার মধ্যে ঈমান নিয়ে আমাদেরকে জিন্দেগি পরিচালনা করার তৌফিক দান করুক।